বলিয়ে ভগবান কৃষ্ণচন্দ্র কি স্বামী স্ত্রী দুজনে হরিনাম কীর্তন গাইছেন। আমার যারা ভগবানের ভক্ত হবে তারা শুধু গাইবে, আমরা কি গাইব না? আমরা যারা সনাতনী আমাদের সবার কর্তব্য হবে হরিনাম করা, আমাদের সবার কর্তব্য হবে কৃষ্ণ নাম করা। রজনী প্রভাতে ভগবানের নাম স্মরণ করতে হয়। আমাদের হিন্দু সনাতন ধর্মের কটি সন্ধ্যা আছে গো? আমাদের হিন্দু সনাতন ধর্মে রয়েছে তিনটি সন্ধ্যা। এক হচ্ছে ভোরবেলা, এক হচ্ছে দুপুরবেলা, আর এক হচ্ছে সন্ধেবেলা, তাই না? আমাদের এই হিন্দু সনাতন ধর্মে তিন বেলা হরিনাম করার ব্যবস্থা করা হয়েছে। রজনী প্রভাতে সবাই মিলে বিছানায় বসে বসে হরিনাম করার কথা। তারপরে দুপুরবেলা স্নানের পরে তিলক আহ্নিক আদি করে হরিনাম কীর্তন করতে হয়, তুলসীতে জল দান করতে হয়। আর সান্ধ্যকালে যখন সূর্য অস্ত যায় তখন ওই ত্রিকাল, 9 রাত্রি 9 দিন, এই ত্রিকালে ওই সময়টা মোড়ের মাথায় না গিয়ে, চায়ের দোকানে না গিয়ে আমাদের সবার কর্তব্য হবে হরির মন্দিরে গিয়ে একটু হরিনাম করা, কৃষ্ণ নাম করা। ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা দেখবেন অনেকে আছে, অনেক হতভাগার দল আছে, তারা ভগবানের মন্দির পেরিয়ে চায়ের দোকানে, এখানে আরতি দর্শন বাদ দিয়ে, প্রভু জগন্নাথকে প্রণাম করা বাদ দিয়ে, আরে টুম্পার মা গরম চা দিয়ে যায়। টুম্পার মায়ের চায়ের দোকান না গেলে মন খারাপ। হতভাগার দল। হরির মন্দির পেরিয়ে যারা চায়ের দোকানে যায়, যারা মদের ঠেকে যায়, ও বাবা, তাদের এ জীবন তো গেল, আরো কত জনম যে তাদের যাবে তার কোনো ঠিক নেই। মাগো, আজ অবন্তী নগরে ওই গোপী গোয়ালিনী, তাদের স্বামী স্ত্রীর খুব সুখের সংসার। এইভাবে স্বামী স্ত্রী দুজনে হরিনাম গাইত জীবনের প্রথম থেকে। কিন্তু হয় দৈবের নির্বন্ধক ভূ খণ্ডনে না যা, হইল গোপী গোয়ালিনী তারে স্বামীকে হারা, এমন একটা দিন এলো মা, গরিব সংসার তো। এই গোপী গোয়ালিনীর স্বামী, তাদের দুঃখের সংসার, চাষাবাদ করলে জীবন চলে। দৈবের নির্বন্ধ খণ্ডানোর নয়, একদিন হঠাৎ মাঠে চাষ করতে গিয়ে ওই গোয়ালিনীর স্বামীর মাথায় বজ্রাঘাত হলো। বাড়িতে সংবাদ পৌঁছে গেল,
স্বামী আর নেই। ওগো ওগো তুমি গেলে কোথায়? আমি কি নিয়ে থাকবো? একবারও কি তুমি আমার কথা ভাবলে না? আমি বাঁচবো কেমন করে? ওগো ওগো তোমার সন্তান যে এখনো আমার গর্ভে, তোমার সন্তান এই পৃথিবীর আলো দেখার আগে তুমি চলে গেলে, তুমি চলে গেলে। তুমি চলে গেলে স্বামী। আমার সন্তান, আমার সন্তান বাবা কি জিনিস জানবে না? তোমার এই সন্তান, তোমার এই সন্তান বাবা বলে ডাকার সুযোগটুকু পেল না। বিধিরে এই কি তব খেলা বিধি, এই কি তব খেলা। বিধিরে এই কি তব খেলা, বিধি কি তব খেলা। বিধিরে এই কি তব খেলা, বিধি এই কি তব খেলা। বিধিরে এই কি তব খেলা, বিধি এই কি তব খেলা। কারে হাসা কারে বা কাঁদা তোমার দুনিয়ায়, তোমার দুনিয়ায়। কারে হাসা কারে কাঁদা তোমার দুনিয়ায়, বিধি তোমার দুনিয়া। বিধিরে এই কি তব লীলা, বিধি এই কি তব খেলা। বিধিরে এই কি তব খেলা, কথা বলো স্বামী। এই কি তব লীলা, এই কি তব লীলা। কথা বলো স্বামী, কথা বলো। একবার একবার তুমি ছাড়া দাও স্বামী, একবার একটিবার তুমি ছাড়া দাও। চিরকালের জন্য স্বামী বিদায় নিলেন। আর ওই বিধবা মেয়ে, তৎকালীন সমাজে বিধবা মেয়েকে বিবাহ কেউ করত না। আমাদের রাজা রামমোহন রায়ের কৃপায় আজকে বিধবা মায়েরা পুনরায় বিবাহ করার সৌভাগ্য পেয়েছে। তাই সেই বিধবা মেয়েটি সন্তান গর্ভে রেখে স্বামী চলে যাওয়ার পরে একাকী
ভগবানের প্রতি আরো তার করুণা বেড়ে গেল, আরো কাঁদতে লাগলো দয়াময়। প্রভু প্রভু আমি কি করব, আমার এই গর্ভের সন্তান, আমি কি করে ওকে বড় করব, কি করে আমি ওকে লালন পালন করব, তুমি আমায় বলে দাও দয়াময়। ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা, এ জগতে কেউ বা হাসে, আবার কেউ বা কাঁদে। যারা হাসে, আপনার হাসিতে ভগবান কোনো কালেই হাসেন না। আর এই জগতে কেউ যদি চোখের জল ফেলেন, তাহলে ভগবানের এতটুকু কান্না হয় না, এতটুকুও ভগবানের কষ্ট হয় না। কেন হয় না? না হাসলে যেমন ভগবানের হাসি হয় না, কাঁদলেও ভগবানের কান্না হয় না। এই কারণে এই জগতে প্রত্যেকটা মানুষ সে কিন্তু তার নিজের কর্ম ফল ভোগ করছে। জীব নিজ কর্ম ফলে ভব ভুঞ্জায় মোহিতলে। এ জগতে প্রত্যেকটা জীব সে তার নিজের কর্ম ফল ভোগ করছে। আপনি যে কুকুরটাকে লাথি মেরে তাড়িয়ে দেন, আপনি কি জানেন এই কুকুরটা হয়তো গত জন্মে সে একটা মানুষ ছিল, আজকে কুকুর হয়ে জন্মেছে। কেন না? গত জন্মে কুকুরের মতো আচরণ করেছিল বলে এই জীবনে সে কুকুর হয়ে জন্মেছে। আর এই জীবনটাতে যারা মানুষের ঘরে জন্মগ্রহণ করে, যারা হিংস্র জন্তুর মতো আচরণ করে, ভগবান তাকে জঙ্গলে পাঠিয়ে দেয়, ভগবান তাকে কুকুরের সংসারে পাঠিয়ে দেয়, ভগবান তাকে ছাগলের সংসারে পাঠিয়ে দেয়। এই কারণে আপনি হাসলে ভগবানের হাসি হয় না, আর আপনি কাঁদলেও ভগবানের এতটুকু চোখের জল পড়ে না। তাহলে কি করতে হবে আমাদের? না, যদি আমাদের আনন্দের রাজ্যে যেতে হয়, একটাই মাত্র রাস্তা, সে রাস্তা হলো ভগবত ভজন। আর এই কলিতে ভগবত ভজন হবে হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলো নাস্তেব 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 গতির অন্যথা। তাই মেয়েটা প্রতিদিন সন্তান গর্ভে ভগবানের নাম গাইতে, সন্তান গর্ভের থেকে যখন থাকবে, হরিনাম করা ভালো না টিভি দেখা ভালো? এই যে গালি হাতে বসে আছেন, মাকে ডেকে দেন, ও মা। না না, গালি হাত দেওয়ার কোনো ব্যাপার নাই। আমি খালি বলতে যাচ্ছি, সন্তান যখন গর্ভে থাকবে তখন টিভি দেখলে ভালো না হরিনাম করলে ভালো, ভাগবত পড়লে ভালো? কোনটা ভালো? নিশ্চয়ই টিভি দেখলে ভালো হবে। কেন ভালো হবে না? ও মা, ভালো এই কারণে হবে না, আপনি যত ফাইটিং দেখবেন, এই সন্তান পেটের ভিতরে তো ফাইটিং করবেই, এবং বেরোনোর পরেই চালা, বেরোনোর পরেই ফাইটিং শুরু হবে। আর আপনি যদি সন্তানকে গর্ভে রেখে যদি আপনি হরিনাম করেন, ভাগবত শ্রবণ করেন, গীতা পাঠ করেন, তাহলে আপনার ছেলে প্রহ্লাদ হবে, আপনার ছেলে ধ্রুব হবে, হ্যাঁ, আপনার ছেলে হরিদাস হবে, আপনার ছেলে মুচিরামের ছেলে রুইদাস হবে। আর আপনি যদি ওই সন্তানকে গর্ভে রেখে যদি ফাইটিং দেখেন, তাহলে দুর্যোধন দুঃশাসন হবে। রাস্তায় মেয়েকে বেরোতে দেবে না, রাস্তায় বস্ত্র হরণ করবে। হচ্ছে কিনা? এই তো চলছে সমাজ।
এই কারণে সবার কর্তব্য মা চৈত্র মহাপ্রভু এলেন, এই শিক্ষা দিলেন। এবং সগর্বে চৈত্র মহাপ্রভু বলেছিলেন, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হইব, সর্বত্র প্রচার হইব মোর হরি নাম। হরি ভগবানকে জানিয়ে মেয়েটা কাঁদছে। আর কি বলছি জানো, মেয়েটা কাঁদতে কাঁদতে ভগবানকে বলছে, গো দয়াময়, ওগো করুণার সাগর, তুমি আমার সন্তানকে দেখো ঠাকুর, আমি এর জন্ম দিতে পারি না, একমাত্র তোমারই কৃপা হলে এই সন্তান জন্ম নিতে পারে। হে দয়াময়, তুমি এই কৃপা করো। ওগো আমায় আরে কত কাল, ওগো গিরিধারী ওগো আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। আর কত তুমি গিরিধারী আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। আমায় আরে কত কাল গিরিধারী লাল, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। তুমি আর কত গিরিধারী আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। নীল যমুনা তীরে বাজাতে বাঁশরি, বাঁশি শুনে মজে ব্রজনারী, নীল যমুনার তীরে বাজাতে বাঁশরি, বাঁশি শুনে মজে ব্রজনারে। আমার পরাণে এই তো কামনা, আমার পরাণে এই তো কামনা, মীরার পরাণে এই তো কামনা, আর মীরার পরাণে এই তো কামনা। দর্শন পাব কবে, আমায় আর কত কাল গিরিধারী আড়ালে আড়ালে রবে, আড়ালে
কিছুদিন অতীত হইল, পতিত হইল। শুভ দিনে শুভক্ষণে মাতা পুত্র প্রসবিল। প্রসবিল। এক শুভ দিনে শুভক্ষণে এক পুত্র প্রসবিল। আরে শুভ দিনে শুভ গুণে এক পুত্র প্রসবিল। গোপালে গোপালে বলি তাহার নাম যে রাখিল। গোপাল 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 বলে তাহার নামে যে রাখিল। নামে যে রাখিল। আনন্দ আরে ধরে না রে, ও তার আনন্দ আর ধরে না রে। পুত্র সন্তান জন্মেছে তাহার আনন্দ আর ধরে না রে। পুত্র সন্তান এক তাহার আনন্দ ধরে না রে। এক শুভ দিনে শুভক্ষণে ও তার পুত্র প্রসবিল। ওরে শুভ ক্ষণে শুভ দিনে পুত্র প্রসবিল। গোপাল বলি তাহার নাম যে রাখিল। গোপাল গোপাল বলি তাহার নাম যে রাখিল। এক শুভ দিনে শুভক্ষণে মা পুত্র প্রসবিল। মা পুত্র প্রসবিল। পাড়া প্রতিবেশীরা সমবেত হয়ে বলতে লাগলো, ওরে গোপী, ওরে গোপী, তোদের এই দুঃখের সংসারে একটা পুত্র জন্মগ্রহণ করেছে, তাই এই সন্তানের নাম রাখ গোপাল। ভগবানের নাম অনুসারে সন্তানের নাম রাখলে সংসারে কল্যাণ হয়। ওরে গোপী, এই কারণে ভাগবতে লেখা হয়েছে, ভাগবতে একজন ব্রাহ্মণের নাম ছিল অজামিল। সেই অজামিল তার পুত্রের নাম রেখেছিল নারায়ণ বলে। আর এই অজামিলের যেদিন শেষ দশা, সেদিন যমের দূতেরা যখন অজামিলকে ধরতে এলো, তখন ওই যমের দূতেদের ভয়ে অজামিল চিৎকার করে তার পুত্র নারায়ণকে ডেকেছিল, নারায়ণ নারায়ণ কোথা বাবা? নারায়ণ আমার প্রচন্ড ভয় করছে বাবা। আয় বাবা। যমের দূতেদের ভয়ে সেদিন যখন অজামিল চিৎকার করে পুত্র নারায়ণকে ডেকেছিল, সেই দিন বৈকুণ্ঠাধিপতি ভগবান নারায়ণ তিনি বিলম্ব করলেন না, সঙ্গে সঙ্গে বিষ্ণুদূতকে পাঠিয়েছিলেন। আর এই বিষ্ণু দূতেদের সঙ্গে যমের দূতের সঙ্গে সংঘর্ষ। শেষ পর্যন্ত ভগবান যমরাজকে বলেন, শোনো, যাদের বদনে কৃষ্ণ নাম, যাদের কণ্ঠে থাকবে তুলসীর হার, যাদের ললাটে থাকবে চন্দন তিলক,
তাকে তোমার দূতেরা জমপুরিতে নিয়ে যাওয়া তো দূরের কথা, তাকে স্পর্শ পর্যন্ত যেন না করে। তাই পাড়ার মেয়েরা বলতে লাগলো, শোন, তোর এই পুত্রের নাম যদি গোপাল বলে ডাকিস, তাহলে তুই যশোদা মা, দেখবি একদিন নয় একদিন তুই গোপালের কৃপা পাবি মা, একদিন নয় একদিন তুই কৃষ্ণের কৃপা পাবি, একদিন নারায়ণের তুই কৃপা পাবি। তাই শিশু কোলারে নে শিশু বাড়িতে লাগিল, শিশু কোরআনে শিশু সে যে বাড়িতে লাগিল, অভাগিনী মায়ের মনে, অভাগিনী অভাগিনী মায়ের মনে আনন্দ বাড়িল, অভাগিনী অভাগিনী মায়ের কোলে বাড়িতে লাগিল, বাড়িতে লাগিল। চাঁদ যেমন প্রতিনিয়ত বাড়তে থাকে, প্রতিপদ দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী এই করে চাঁদ যেমন 16 কলায় পরিপূর্ণ হয়, ঠিক একইভাবে এই জগতের শিশুরা, আমরাও যেদিন ছোট ছিলাম, আমরাও ঠিক ধীরে ধীরে বড় হয়েছি। ঠিক এই চন্দ্রকলার নেই শিশু যখন বাড়তে লাগলো, সেই শিশু যখন বাড়তে বাড়তে যখন 5 বছর বয়স হলো মা, 5ম বৎসর বয়সে ভক্তির প্রকাশ, ভক্তির প্রকাশ, ভগবানে অনুরক্তি অনুরক্তি নামেতে প্রয়াস, নামেতে ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা, বাচ্চা বাচ্চা ছেলেগুলো দেখবেন, আপনারা যা যা কাজ করেন সেই বাচ্চা ছেলেগুলো আপনার ডিটো করতে থাকে। আপনি যেমন করবেন, মা যেমন রান্না করে, দেখবেন বাচ্চা ছেলেগুলো রান্না করে। হ্যাঁ, দেখবেন সে মেয়ে হলে রান্না করে, আর ছেলে হলে এখন লাঙ্গল নেই, এখন পাওয়ার টিলার, তাই না? দেখবেন এখন ছেলেরা এরকম আপনাদের কাজগুলো সব নকল করতে থাকে। আপনি ঠাকুর ঘরে গিয়ে যদি আপনি পুজো করেন, সে ছেলে ফাঁক পেলে ঠাকুর ঘরে ঢুকে যাবে। এইবার ঠাকুর ঘরে ঢুকে গিয়ে আপনি যে ও মা, সে ছেলেও আরতি করে। শুধু তফাৎটা কোন জায়গায় জানেন? আপনি ভগবানকে ভোগ লাগানোর পরে প্রসাদ বাইরে নিয়ে আসেন, ও লাড্ডুর জার খুলে নিজে ভোগ দেয়। এটাই তফাৎ। বাচ্চা বাচ্চা ছেলেগুলো করে কিনা? তা সেই বাচ্চা ছেলে আজকে এই গোপাল জন্মগ্রহণ করেছে, আর গোপাল বাচ্চা বাচ্চা শিশুকে সঙ্গে নিয়ে সে হরিনাম করে, জগন্নাথ মূর্তি তৈরি করে এক অসত্য বৃক্ষের তলায় ভগবানের নাম গাইছে। মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব। মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব।
মুঠে পখরে পেট পুরে মর, মুঠে পখরে পেট পুরে মর, মুঠে পখরে পেট পুরে মর, ছাপানো ভগরে নাহি তলব। মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব। রাধে রাধে। ঝাঁটি মাটি ঘরে, ঝাঁটি মাটি ঘরে সব সুখ মর, রতন ঘটরে নাহি তলব। ঝাঁটি মাটি ঘরে সব সুখ মর, ঝাঁটি মাটি ঘরে সব সুখ মর, সুখ রাজ মহ নাহি তলব। মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব। মাধব হে ছোট্ট শিশু গোপাল সে এখন তার সঙ্গে সাথীদেরকে সঙ্গে নিয়ে অসত্য বৃক্ষের তলায় মাধবের মূর্তি বসিয়ে নিজ হাতে, দেখুন অন্যান্য মূর্তি তৈরি করা তবু কষ্ট, কিন্তু জগন্নাথের মূর্তি না না, এ জগন্নাথ নয়। আপনারা ভাবছেন কি কীর্তনে জগন্নাথ? না না, আমি যে বলছিলাম পুরীর মন্দিরের জগন্নাথ। দেখবেন বাচ্চা ছেলে পর্যন্ত জগন্নাথ বলরাম সুভদ্রাকে বানাতে পারে, অতি সহজেই বানাতে পারে। সেই জগন্নাথের মূর্তি বসিয়ে কি বলছে জানো? মুঠে পখরে পেট পুরে মর। তার মানে তার মা তো ভালো গরম অন্ন দিতে পারে না, লোকের বাড়িতে কাজ করে আবার কখনো ভিক্ষা করে, সেই মা ভিক্ষা করে এনে সন্তানকে খাওয়ায়, আর সেই ছেলেটা মাধবের কাছে কাঁদতে কাঁদতে বলছে মুঠে পখরে পেট পুরে মর, মুঠে পখরে পেট পুরে মর, ছাপান্ন ভগরে নাহি তলব। মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, মাধব। মাধব হে মাধব, মাধব, মাধব হে মাধব, মাধব হে মাধব, মাধব, মাধব হে হে মাধব। ওরে যেদিকে রে দেইছু সেদিকে রে শান্তি, আও বেশি ততে মাগুনি রেখেছি। রাধে রাধে। যেদিকে রে দেইছু সেদিকে রে শান্তি, আও বেশি ততে মাগুনি রেখেছি। মাধবকে কি বলছে জানেন? হে মাধব, তুমি যেদিকেই তাকাও সেদিক শান্তি হয়ে যায়, সেদিন সুখময় হয়ে যায়। হে দয়াময়, যেদিকে রে দেইছু সেদিকে রে শান্তি, আও বেশি ততে মাগুনি রেখেছি। আমি এর বেশি তোমায় চাই না। আর কি চাই জানো? ছিন্দামো শিড়ারে
সব সুখ মর ছিড়াম শিয়ারে সব সুখ মোর সুখ লাজম নাহি তলব মাধব হে মাধব হে মাধব মাধব হে মাধব মাধব হে মাধব মাধব হে মাধব হে মাধব মাধব হে মাধব 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 হে মাধব হে মাধব মাধব হে মাধব মাধব হে মাধব 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 হে বলিয়ে কালিয়া জগন্নাথ কি বলভদ্র দেব কি সুভদ্রা মহারানী কি খারাপ লাগছে কি খারাপ লাগছে কি আপনারা জয় ও আপনারা বলেননি তবে ভিড়ের মাথায় কে বলে দিয়েছে আমি ধরবো কাকে শব্দ তো পেয়েছি তো এত ভিড় হয়েছে এত ভক্তের সমাগম হয়েছে কে কখন বলে দিয়েছে আমি কাকে ধরবো শব্দ হয়েছে কিনা বলুন শব্দ হয়েছে তো খারাপ লাগেনি তো না না খারাপ যদি লাগে তাহলে বন্ধ করে দেব ও চলবে বাহ 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 তা আপনারা আজকে যারা লীলা আস্বাদন করছেন এই জগন্নাথ লীলা সুখের রাত্রি আমি অনন্ত রাত্রি তোমাদের জন্য পৌঁছে দেব নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল তো ভক্তবৃন্দ ভক্তিমতী মায়েরা তো আজকে এই ছোট্ট গোপাল বাচ্চা ছেলেদেরকে সঙ্গে নিয়ে মাধবের গান শোনাচ্ছে আর লাখো লাখো মানুষের ভিড় আপনারা চ্যানেল দেখেছেন আপনারা মিডিয়া দেখেছেন খবরে দেখেছেন শুধু আমার অনাথের নাথকে দেখার জন্য লাখো লাখো অনাথ উপস্থিত পুরীধামে পুরী জগন্নাথের মন্দিরে লাখো লাখো মানুষ ভিড় করে আজও পর্যন্ত পুরীর নিয়ম আছে এই রথযাত্রার সময়ে আগে থাকবে বলরামের রথ তারপরে থাকবে সুভদ্রা মহারানী তারপরে থাকবে প্রভু জগন্নাথের রথ তাই না তো এই রথের সামনে একজন ঝাড়ু দিতে দিতে যায় দেখছি কে বলুন তো তিনি হচ্ছেন রাজ পরিবারের ব্যক্তি রাজা ইন্দ্রদুম্নের পরিবার এই রাজা ইন্দ্রদুম্নের পরিবার আজও পর্যন্ত রাস্তা ঝাড় দেয় কেন বলুন না রাস্তা ঝাড় দেওয়ার একটাই মাত্র কারণ ঝাড়ু কারা দেয় যারা জমিদার যারা জমিদার ঝাড়ু দেয় যারা জমিদার ঝাড়ু দেয় না ঝাড়ু কারা দেয় না ঝাড়ু তারাই দেয় যারা কাজের লোক হয় কিনা যারা চন্ডাল হয় যারা কাজের লোক তারাই ঝাড়ু দেয় সবার চাইতে যে নিচ সে ঝাড়ু দেওয়ার কাজ করে ও মা পুরীধামে তাহলে রাজা ইন্দ্রদুম্ন কি এত নিচ ছিল সে কেন ঝাড়ু দেওয়ার ব্যবস্থা করলো রাজা রথযাত্রার সময়ে নিজে রথযাত্রার আয়োজন করলেন এবং নিজে ঝাড়ু দিলেন কেন না ঝাড়ু দেওয়ার একটাই মাত্র কারণ ভগবানকে পেতে গেলে নানা উঁচু আসনে বসে থাকলে তোমায় চলবে না উঁচু আসন থেকে তোমাকে নেমে আসতে হবে উঁচু আসন থেকে নেমে অভিমানের মঞ্চ থেকে তোমাকে নামতে হবে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল অভিমানে
শূন্য নিতাই নগরে বেড়া নগরে বেড়া অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায় নগরে বেড়া অভিমান শূন্য নিতাই নগরে বেড়া নগরে লাখো লাখো মানুষ পুরী ধামে জগন্নাথ মন্দিরে যাচ্ছে। জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে গেলে আপনাকে সর্বপ্রথমে 18টি নালা পার হতে হবে। 18 নালা। যারা শাস্ত্র পড়েছেন আপনারা জানেন, যারা শ্রীক্ষেত্র পুরীধাম দর্শন করেছেন আপনারাও দেখে আসবেন, দর্শন করে আসবেন। এই 18 নালা কি কারণে হলো, এই 18টি নালার প্রকাশ কেন হলো? ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা এই জগন্নাথ লীলা আস্বাদন করছেন। এই জগন্নাথ লীলাতে ইন্দ্রদুম্ন রাজার ছিল 18টি সন্তান। পুরীর মূল মন্দিরে যাওয়ার কালে 18টি নালা পার না হলে আপনি পুরীর মন্দিরে যেতে পারবেন না। এই 18 নালা পার হয়ে আপনাকে মূল মন্দিরে যেতে হবে। এই 18 জন ছেলে বা সন্তান ছিল রাজা ইন্দ্রদুম্নের। একদিন রাজা ইন্দ্রদুম্ন নিদ্রাহীন রাত্রি যাপন করছেন। আমি তো জগন্নাথকে প্রতিষ্ঠা করলাম, জগন্নাথ কৃপা করে এলেন, জগতে প্রতিষ্ঠা হলেন, আর আমার অবর্তমানে আমি যেদিন চলে যাব আমার 18টি সন্তান তারা এই মন্দিরে তারা ভাগ বাটোয়ারা নিয়ে নানানভাবে তারা এই মন্দিরে জগন্নাথকে কষ্ট দেবে, যন্ত্রণা দেবে। তাই একদিন চিন্তা করলেন রাজা ইন্দ্রদুম্ন, এই মন্দির যাতে ভাগ না হয়, এই মন্দিরে যাতে আমাদের রাজ পরিবারের কেউ অধিকার গ্রহণ না করতে পারে, সেই কারণে তিনি জগন্নাথের শরণ নিলেন। হে প্রভু জগন্নাথ, তুমি আমায় কৃপা করো, আমি কি করব তুমি আমায় বলে দাও দয়াময়। আজকে বিছানায় বসে বসে ভগবানকে ডাকছেন, ওগো কৃষ্ণ ছাড়া কে আছে বলো, এই বিশ্ব চরাচর মাঝে, এই বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া বলো কে আছে কৃষ্ণ ছাড়া কে আছে বলো, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে যে ছিল আমার দুঃখ সুখের বন্ধু, সে যে আমার
যে ছিল আমার হে প্রভু দুঃখ সুখের বন্ধু সে হলো আমার জীবন দোয়ারের সিন্ধু আমি তার নাম ভুলিতে না পারি, আমি তার নাম ভুলিতে না পারি। আমি তারি না ভুলিতে না পারি হে মাধব আমি তারি না ভুলিতে না পারি কৃষ্ণ ছাড়া কে আছে বলো, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে মাধব বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর দেখা দাও, দেখা দাও, দেখা দাও, ওহে শ্রী মাধব সবাইকে সকল কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দকে আমার ভক্তি শ্রদ্ধা প্রণাম। আজকে জগন্নাথ বাবুর হরি কথায় কৃষ্ণ কথায় সন্তুষ্ট হয়ে বা মুগ্ধ হয়ে আমাদের এই রথ উৎসবের প্রতিষ্ঠাতা তিনি আজ আমাদের মধ্যে নেই, স্বর্গীয় সুরেন্দ্রনাথ গিরিবাবু এবং উনার স্ত্রী দুঃখীরানী গিরি। উনাদের স্মৃতির উদ্দেশ্যে উনার ছোট ছেলে নাম সুখদেব গিরি মহাশয় 100টি টাকা দিয়ে মাননীয় জগন্নাথ বাবুকে সম্মান জানাচ্ছেন। তৎসঙ্গে অর্জুননগর গ্রাম নিবাসী মাননীয় ভবানী রানী বর মহাশয়া এবং স্বামী পশুপতি বর মহাশয় 50টি টাকা দিয়ে সম্মান জানাচ্ছেন। তৎসঙ্গে অর্জুননগর গ্রাম নিবাসী লক্ষ্মী রানী গিরি মহাশয়া 20টি টাকা দিয়ে সম্মান জানাচ্ছেন। শ্রীমতী সুশীলা রানী বর মহাশয়া 20টি টাকা দিয়ে সম্মান জানাচ্ছেন। সুভাষচন্দ্র দোলাই মহাশয় উনিও 20 টাকা দিয়ে সম্মান জানাচ্ছেন। সত্যনারায়ণ গিরি মহাশয় আমাদের এই পরিচালক কমিটির সাধারণ সদস্য, উনিও 20টি টাকা দিয়ে সম্মান জানাচ্ছেন। প্রণাম। শঙ্কর কুমার বর পিতা স্বর্গীয় মনোরঞ্জন বর উনিও মুগ্ধ হয়ে 20টি টাকা দিয়ে সম্মান জানাচ্ছেন। প্রণাম। শ্রী শ্রী জগন্নাথ বলরাম ও সুভদ্রা মাইকে স্মরণ করে হরি বলো। হরি বল হরি বল হরি বল মহাপ্রভুকে স্মরণ করে হরি বলো। হরি বল
জগন্নাথ বলরাম সুভদ্রা মাকে স্মরণ করে হরি বলো। হরি বল। প্রত্যেকের কর্ণে যিনি সাউন্ড পৌঁছে দিচ্ছেন মাধবী সাউন্ডের পক্ষ থেকে 20টি টাকা দিয়ে ওনাকে সম্মানিত করছেন। হরে কৃষ্ণ, রাধে শ্যাম, রাধে রাধে, হরে বল, হরে কৃষ্ণ। শ্রদ্ধেয় ভক্তবৃন্দ এবং মাতৃমণ্ডলী, যারা আশীর্বাদ করলেন, আমি খুবই প্রসন্ন হয়েছি। তবে যে পুরস্কার দিলেন, পুরস্কার গ্রহণ করার সে ক্ষমতা আমার নেই। আপনাদের আশীর্বাদ, এবং এই আশীর্বাদ যেন এই জন্মে নয়, জন্ম জন্ম ধরে যেন আমি এটা অর্জন করতে পারি, আমার জীবনের অভিলাষ। আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত যেন আমি আপনাদের সেবা করতে পারি, এইটুকু আপনারা কৃপা করবেন। জীবনের শেষ দিন পর্যন্ত হরিনাম গাইতে গাইতে যেন আমার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়, এইটুকু আপনারা কৃপা করবেন। বিদায় গৌরী প্রেমানন্দে। হরি বল, হরি বল, হরি বল। বলিয়ে কালিয়া জগন্নাথ কি, বলভদ্র দেব কি, জয় সুভদ্রা মহারানী কি, জয়। রাজা ইন্দ্রদুম্ন রাত্রি জেগে ভগবানের চরণে প্রার্থনা জানালেন, আর ভগবান জগন্নাথ প্রসন্ন হয়ে সেই রাতের অন্ধকারে তিনি দর্শন দিয়ে বলতে লাগলেন, হে রাজা ইন্দ্রদুম্ন, কি কারণের তোমার এই নিদ্রাহীন রাত্রি যাপন তুমি আমার কাছে প্রকাশ করো। হে প্রভু জগন্নাথ, আমার অবর্তমানে এই মন্দির নিয়ে টানাটানি করবে, ভাগাভাগি করবে, এ আমি চাই না দয়াময়। তুমি কিছু একটা ব্যবস্থা করো। আমি নিশ্চিত রূপে বুঝতে পারছি আমার চলে যাওয়ার পরে আমার এই সন্তানেরা আপনার এই মন্দির নিয়ে ভাগাভাগ করবে। তা হে দয়াময়, আমি আপনার চরণে প্রার্থনা জানাচ্ছি যেন আমার এই 18টা সন্তানের মৃত্যু হয়। হে রাজা ইন্দ্রদুম্ন, এ তুমি কি বললে, তোমার 18 সন্তানের মৃত্যু? ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা, আমরা সন্তানকে বাঁচানোর জন্য হসপিটালে মানসিক করছি, ভগবানের চরণতলে গিয়ে ধর্ণা দিচ্ছি, ধাক্কা বাঁধছি, ছেলে যেন আমার বেঁচে থাকে, ছেলে যেন আমার ভালো থাকে। সে বুড়ো বয়সে ডান্ডা ধরলে তবু ভালো, ছেলে যেন আমার থাকে। তো ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা, দেখবেন একটা কথাই আছে না, আদরে বাঁদর তৈরি হয়। ছেলেকে যত আদর দেবেন তত বাঁদর তৈরি হবে। আপনার ছেলে যেদিন প্রথমে বোতল খেয়ে বাড়ি ফিরল, মানে নিজে ফিরতে পারলো না, বন্ধুরা বাড়িতে পৌঁছে দিল, সেদিন ওই বন্ধুদেরও তুমি কিছু বললে না, আর নিজের ছেলেকেও পরের দিন কিচ্ছু বললে না। সে বাবা মা চিন্তা করছে না হয় ছেলে বড় হয়েছে, খাচ্ছে একটু আধটু খাবে না, এ বয়সে কি না, এ বয়সে একটু আধটু খাবে না।
সেই এ বয়সে একটু আধটু খাবে না বলতে বলতে সে নিজে তো খাবে, শেষ পর্যন্ত দল আনবে বাড়িতে। আর তার মধ্যে যদি আপনার এরকম একটা বোতল কোম্পানির জামাই হয়ে যায়, বোতল কোম্পানির যদি জামাই হয়ে যায়, তাহলে বোতল কোম্পানি জামাই হলে কি হবে? ওই কোম্পানির সঙ্গে তার সাগরেদরাও আসবে। শাশুড়ি মাকে বলবে, শাশুড়ি মাকে বলবে, মা একটা গ্লাস আর একটা জলের বোতল দাও, মা আমাদের মহোৎসব হবে। ভাবুন, তাহলে বোতল কোম্পানির ছেলেকে যদি আপনি জামাই করেন, তাহলে ওই বোতল কোম্পানির দল ঢুকবে। আর আমাদের মতো ওই ছেঁড়া কাঁথা আর নেড়া মাথার দলকে যদি জামাই করেন, ভাগ্যিস, আস্তে আস্তে বাবা, ভাগ্যিস আমার বিয়েটা আগে হয়ে গেছে। এখন যদি বিয়ে হতো, কি গো দেবে কেউ? বলে এই নেড়া মাথাকে কন্যা দেওয়ার থেকে খালিয়ে ভাসিয়ে দে, ওকে দিলে ভিক্ষা করতে হবে। ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা, তাহলে এই নেড়া মাথার দলকে দিলে কি হবে? বৈষ্ণব আপনার বাড়িতে আসবে, আপনার বাড়িতে ভক্ত আসবে, আপনার বাড়িতে সাধু আসবে, বৃন্দাবন থেকে সাধু আসবে, হরিদ্বার থেকে সাধু আসবে। আর না হলে বোতল কোম্পানি হলে সেই বোতল কোম্পানির দল আসবে। নিতাই গৌর হরিবর কোনটা ভালো হবে? বোতল কোম্পানি হলে ভালো। এটা নিশ্চয়ই চান না আপনারা? এখানে যারা কীর্তন শুনছেন, আপনারা নিশ্চয়ই ভগবত প্রেমিক মানুষ। আমরা সবাই চাই আমার ছেলে 10-এর মধ্যে একজন হোক। কুলং পবিত্রং জননী কৃতার্থা বসুন্ধরা বসতি চ ধন্যা নৃত্যন্তি পীতের বৃত্তিশাং যে সংকুলে বৈষ্ণব নামোদায়। সন্তান যদি হয় সে যেন সুসন্তান হয়। আর ওই কুসন্তানের জন্মগ্রহণ হলে সে ছেলে তো নরকবাস করবে, আর সেই সঙ্গে সঙ্গে এই সন্তানের জন্য বাবা মাকেও নরকবাস করতে হবে, এতে কোনো প্রকার সন্দেহ নয়। নিতাই গৌর হরিবল 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 হরিবল। ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা, রাজা ইন্দ্রদুম্ন জানিয়ে দিলেন, হে মাধব, আপনার মন্দির নিয়ে আমার ছেলেরা টানাটানি করবে, ভাগাভাগি হবে। আমি চাই না আমার 18টা ছেলের যেন মৃত্যু হয়, এরা যেন আপনার কৃপা লাভ করতে পারে। ভগবান জগন্নাথ বললেন, আজও যাবে যেখানে গাড়ি ঢুকতে দেওয়া হয় না, যেখানে গাড়ি পার্কিং হয়, পার্কিং এর পরেই কিন্তু আছে দেখবেন 18 নালা। 18টার নালাতে 18টা পুল হয়ে 18টা সন্তান বিরাজ করছে। ভগবান জগন্নাথ বললেন, আমি তোমার পুত্রগণকে আগামীকাল 18টা নালায় পরিণত করব। যতদিন সূর্য চন্দ্র তারকা থাকবে, ততদিন এই 18টা নালা থাকবে। আর যত পাপী তাপী আমার প্রভু জগন্নাথকে দর্শন করতে আসবে, তারা প্রথম চরণটা দেবে তোমার সন্তানের শ্রীঅঙ্গে। আমার পাপীও জগন্নাথ দর্শন করতে যায়, আর সাধুরাও যায়। তাহলে 18টা নালা হয়ে যে 18টি সন্তান থাকলো, ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা, ভক্তকে কৃপা করার জন্য, আর দ্বিতীয় কথা হচ্ছে ভক্তের কৃপা লাভ করার জন্য। গঙ্গাতে গেলে মানুষ পবিত্র হয়, আবার গঙ্গাতে কিছু ব্যক্তি গেলে গঙ্গা স্নান করে। আমাদের মতো পাপীরা গঙ্গাতে গেলে আমরা কি করে? গঙ্গাতে স্নান করি, পবিত্র হই। আর কখনো গঙ্গা স্নান করেন না যখন কোনো সাধুরায় আসে, যখন কোনো বৈষ্ণবেরা গঙ্গায় স্নান করতে যায়। বৈষ্ণবেরা যখন গঙ্গায় স্নান করতে যায়, সাধুরা যখন গঙ্গায় স্নান করতে যায়, তখন ওই সাধুদের চরণ স্পর্শে, বৈষ্ণবের চরণ স্পর্শে মা গঙ্গা স্নান করে। ঠিক একইভাবে এই 18টি সন্তান ভক্তকে কৃপা করার জন্য এবং ভক্তের কৃপা লাভ করার জন্য, সাধুর কৃপা লাভ করার জন্য
আজও আছে সেই 18টি নালা হয়ে শ্রীক্ষেত্র পুরীধামে। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলদেব জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলদেব জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ সুভদ্রা জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ সুভদ্রা জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলদেব জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলদেব জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে ভবতু মে জগন্নাথ গামী নয়নে পথগামী ভবতু মে ভবতু মে। পুরীধামে জগন্নাথের মন্দিরে ভগবান গৌর সুন্দর যেদিন প্রথমে উপস্থিত হয়ে প্রভু জগন্নাথকে দর্শন করেছিলেন, সেই প্রভু জগন্নাথকে দর্শন করে মহাপ্রভুর শ্রী বদন থেকে উচ্চারিত হয়েছিল জগন্নাথ স্বামী নয়ন পথগামী পথগামী ভবতু মে ভবতু মে ভবতু মে। এই সেই মাধব, এই সেই আমার কালিয়া, আজও বিরাজ করছেন আমাদেরকে পরিত্রাণ করানোর জন্য, উদ্ধার করার জন্য। আচ্ছা বাবা, জগন্নাথের চোখগুলো কেমন? রসগোল্লার মতো, তাই না? আমার তো খুব ভালো লাগে, মানে রসগোল্লার নাম শুনলে জিভ দিয়ে জল আসে। আমার খুব ভালো লাগে। তা ভগবান জগন্নাথ দেব, ওনার চোখগুলো গোল গোল, তাই না? আচ্ছা হাতগুলো গোল গোল, পা একটু দর্শন করুন। ভগবানের চরণ গোল, ভগবানের শ্রী অঙ্গ, ভগবানের শ্রী অঙ্গটাও গোলাকার। আচ্ছা একটু বলবেন ভগবানের চোখ কেন গোল, মুখ কেন গোল, হ্যাঁ, হাত কেন গোল, চরণ কেন গোল? গোল মানেটা কি? এটার নাম কি? লজ্জা করছে না? পরীক্ষায় শূন্য পেয়েছি, হ্যাঁ? ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা, জগন্নাথের নয়ন মানে উনার চোখ গোল, উনার হস্তদয় গোল, চরণদয় গোল, সারা শরীরটা গোল। কেন গোল? না এই গোলের নাম, আরেক নাম হচ্ছে শূন্য। তাই ভগবান জগন্নাথ বলছেন, শূন্য না হলে কেউ আমাকে প্রাপ্ত হতে পারে না। জয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। যেদিন তোমার কিছু থাকবে না, যেদিন তোমার কেউ থাকবে না, এমনকি নিজের পরনের পোশাক পর্যন্ত ঠিকঠাক থাকবে না, আজও সেই জায়গা, আজও জায়গাটা আছে কলাগাছিয়া গ্রাম, আমাদের সুবর্ণরেখা নদীর পাড়ে। রঘুদাস বলে একজন ভক্ত ছিল। সেই রঘুদাস তার জমিদারি পরিত্যাগ করে, অপ্সরার মতো স্ত্রীকে পরিত্যাগ করে, আমরা তো স্ত্রীকে নিয়ে পড়ে থাকি, জমিদারি নিয়ে পড়ে থাকি, বিষয় সম্পত্তি নিয়ে পড়ে থাকি, আর এই রঘুদাস অপ্সরার মতো পত্নীকে পরিত্যাগ করে, রাজ ঐশ্বর্য পরিত্যাগ করে, খালি একটা ধুতি আর একটা উড়না ছেঁড়া, ভালো নয়,
এটা গায়ে দিয়ে পুরীধামে গিয়ে জগন্নাথের কৃপা পেয়ে গেল। আর আমরা যাচ্ছি জমিদার হয়ে, পকেট ভর্তি টাকা নিয়ে যাচ্ছি। ও মা, ভগবান বলে কতবার আসবি আয়, কতবার যে ঘুরতে হবে তার কোনো ঠিক নেই। যেদিন কাঙাল বেশে আসবি, যেদিন আমায় দয়া কর বলে, কাঙাল বেশে আসবি যেদিন আমায় দয়া করো হে। কাঙাল বেশে আসবি যেদিন দয়া কর বলে, ওগো প্রভু হে। কাঙাল বেশে আসবি যেদিন আমায় দয়া করো হে। সেদিন আমার কৃপা পেয়ে যাবি, আমার কৃপা পেয়ে যাবি অতি অনায়াসে। সেদিন আমার কৃপা পেয়ে যাবি অতি অনায়াসে। কাঙাল বেশে আসবে যেদিন আমার মন্দির দ্বারে, অমনে কাঙাল বেশে আসবি যেদিন আমার মন্দিরাতে। আরে জগন্নাথ মানে পিতা, জগন্নাথ মানে বাবা। সেদিনে কাঙাল হয়ে ছেলের কাছে টাকা থাকলে বাবা টাকা দেবে? ছেলে যদি চাকরি করে, ছেলে যদি ব্যবসা করে, তাহলে কোনো বাবা কি দেবে? মদন বেটাকে দেবে? মদন বেটারা তো বড় ব্যবসা করে, তার বাবা কি টাকা দেবে? টাকা দেবে না। কাকে দেবে? না যার কিছু নাই, যে রোজগার করতে পারে না, যে উপার্জন করতে পারে না, যে কাঙাল, তাকেই তো বাবা টাকা দেয়, অর্থ দেয়, যা কিছু দরকার সবই দেয়। তাই আজ ভগবান জগন্নাথ বলছেন আমি তাকেই কৃপা করি যাদের কিচ্ছু নেই, যারা সব হারিয়ে আমার চরণে আশ্রয় নেয়। আজ দেখুন, যে হয় কৃষ্ণের দাস, আমি করি তার সর্বনাশ, তবু যে না ছাড়ে আস, আমি হই তার দাসানুদাস। আমি হই দাসানো। যারা ভগবানের ভক্ত হয়, ভগবান তাদের জীবন থেকে একটা একটা আনন্দের বস্তু কেড়ে নেয়। আনন্দের বস্তুগুলো ভগবান তার জীবন থেকে কেড়ে নেন। এই কারণে সদ্গুরুর চরণে আশ্রয় নিতে গেলে গুরুদেব প্রতিজ্ঞা করতে বলেন, তুমি আজ আমার কাছে দীক্ষা মন্ত্র গ্রহণ করতে যাচ্ছ, বলো যে কোনো একটা প্রিয় বস্তু তোমাকে ছাড়তে হবে। কি ছাড়তে চাও? অনেকে বলে ঠাকুর মশাই আমি বিড়ি খাওয়া ছেড়ে দেব। অনেকে বলে আমি আর জন্মে যদি কোনোদিন চা খাইতে, সে চা খাবে না। অনেকে বিড়ি সিগারেট ছেড়ে দেওয়ার কথা বলে। তো যাই হোক, এই কারণে ভগবান বা তার সেবা করতে গেলে সাধুরা অনেকে বলেন যে তোমার প্রিয় জিনিসকে আস্তে আস্তে করে ছাড়তে হবে, না ছাড়লে তুমি তাকে ধরবে কি করে, তাকে পাবে কি করে? ভজনের আর এক নাম কি জানো? ভগবত কিশোর গোস্বামী, আপনারা ভাগবত শুনেছেন ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে, নানান মিডিয়ার মধ্য দিয়ে। ভাগবত কিশোর গোস্বামীর আপনারা ভাগবত শুনে থাকবেন। এই ভাগবত কিশোর গোস্বামী তিনি প্রবচন করতে গিয়ে ভাগবতে বলেছেন যে ভজন কাকে বলে জানো? ভজন তাকেই বলা হচ্ছে, এক কথায় হচ্ছে সংসারকে ভুলে থাকা আর ভগবানকে ভালোবাসার নামই হচ্ছে ভজন। নিতাই গৌর প্রেমানন্দে আনন্দে হরি হরি বল। যে ধীরে ধীরে সংসারকে ছাড়তে পারবে, ভগবানকে ভালোবাসতে পারবে, তার ভজন দিনের পর দিন ততই বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে।
আজ দুঃখিনী গোপী গোয়ালিনী ভিক্ষা করে এনে সন্তানকে লালন পালন করে। আজ কি হলো দেখুন, মা ছেলে একই বিছানায় ঘুমিয়েছে। মা সন্তানের মাথায় হাত বুলোচ্ছে আর কৃষ্ণের নাম গাইছে। হরিনাম গাইতে গাইতে সন্তানকে ঘুম পাড়াচ্ছে। আর কি বলছে জানো, ভগবানের নাম গেয়ে যাচ্ছেন। শ্রী রাধা রমন মদন মোহন ব্রজ গোপী নয়নাভিরা। শ্রী রাধা রমন মদন মোহন ব্রজ গোপীর নয়নাভিরা। শ্রী রাধা রমন মদন মোহন ব্রজ গোপী নয়নাভিরা। শ্রী রাধা রমন মদন মোহন ব্রজ গোপীর নয়নাভিরা। তাপিতয়াশ্রয় পরময়াশ্রয় জগতয়াশ্রয় প্রাণারাম। পিত্রয়াশ্রয় পরম আশ্রয় জগতমাশ্রয় প্রাণরাম। আয় ঘুম ঘুমায় রে, আয় ঘুম ঘুমায় রে। আয় ঘুম ঘুমায় রে, আয় ঘুম ঘুমায় রে। বাচ্চা ছেলে তো ঠিকঠাক মায়ের গানগুলো বলতে পারছে না, কিন্তু এই কথাটা তো বুঝতে পারবে। মা যখন শোনাচ্ছে আয় ঘুম ঘুমায় রে, আয় ঘুম ঘুমায় রে। আয় ঘুম ঘুমায় রে, আয় ঘুম ঘুমায় রে। আগে ছোটবেলা মায়ের কোলে গান শুনেছি, আপনারাও শুনে থাকবেন। ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, খাট নাই পালঙ্ক নাই চৌকি পেতে বসো হে। খাট নাই পালঙ্ক নাই চোখে যে বসো। এগুলো গাইবার দরকার নাই, গাইবেন কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মায়েরা রাত্রি জেগে কীর্তন শুনছেন, তাহলে সন্তানকে ঘুম পাড়াতে গেলে নানা কোনো সিনেমার গান নয়, হ্যাঁ কোনো সিনেমার গান নয়, অন্য কোনো আধুনিক গান নয়। সন্তানকে ঘুম পাড়াতে গেলে আপনারা কি গান গিয়ে ভগবানকে মানে সন্তানকে ঘুম পাড়াবে? ইউটিউব চ্যানেল চলছে, মায়েরা সন্তানকে ঘুম পাড়ান আপনারা, কিন্তু কোন গান গাইলে সন্তানের মঙ্গল, আপনার মঙ্গল এবং জগতের মঙ্গল? সন্তানকে ঘুম পাড়াতে গেলে প্রমাণ দিচ্ছে মহাভারত, প্রমাণ দিচ্ছে মদানসা। মদানসার চরিত্র দেখবেন, তার স্বামীর নাম ছিল ঋতধ্বজ। সেই ঋতধ্বজ তাদের আনন্দের সংসারে যত সন্তান জন্মগ্রহণ করে, মা একটাই গান শোনায়। কি গান শোনায়? বলি আমি তোমার কেউ নই মা, আমায় ভুলে যাও গো। আমি তোমার কেউ নই মা, আমায় ভুলে যাও গো। জগৎ পিতা কৃষ্ণ যে হয়, জগৎ মাতা রাধা রানী। জগৎ পিতা কৃষ্ণ হয় গো, জগৎ মাতা রাধা রানী। জগতের পিতা কৃষ্ণ আর জগতের সবার জননী হচ্ছেন প্রেমময়ী শ্রীমতী রাধা রানী। ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা,
একটা সন্তান জন্মগ্রহণ করে সবাই কৃষ্ণের দাস হয়ে যায়, ভগবানের দাস হয়ে হরিভজন করতে থাকে। তাই ভক্তবৃন্দ, আপনি যদি আপনার সন্তানকে শিশুকাল থেকে হরিনাম শোনান, তাহলে আপনার ছেলে বড় হয়ে হরির ভক্ত হবে, কৃষ্ণের ভক্ত হবে, আপনাকে কৃষ্ণের নাম শোনাবে। সৎ সন্তান কাকে বলে? না, যে পুত্র পিতাকে পুত নামক নরক থেকে উদ্ধার করতে পারে, মাকে পুত নামক নরক থেকে উদ্ধার করতে পারে, সেই তো প্রকৃত পুত্র। ও বাবা, সন্তান কি করলে বাবা মায়ের মুক্তি হবে? না না, ভালো জায়গায় রাখলে, ভালো মাছ মাংস খাওয়ালে বাবা মায়ের মুক্তি নয়। বাবা মায়ের মুক্তি কিভাবে হবে? যদি বৈষ্ণব সন্তান জন্মগ্রহণ করে, সে যদি বাবা মাকে একটু প্রসাদ দেয় এবং অন্তিম কালে ওই সন্তান সন্ততি যদি বাবা মায়ের কর্ণে কৃষ্ণের নাম শোনায়, হরিনাম শুনতে শুনতে বাবা মায়ের বৈকুণ্ঠ প্রাপ্তি হবে, তবেই তাকে বলা হয় প্রকৃত পুত্র। আজ গোপী গোয়ালিনী হরিনাম শোনাচ্ছে মা, কিন্তু কপালের লিখন তো খণ্ডানোর নয়। সেই মা সন্তানকে কোলে নিয়ে তাকে ঘুম পাড়িয়ে দিল, আর হঠাৎ মধ্যরাত্রিতে মা সন্তান একই বিছানায় ঘুমোতে গিয়ে কোথায় ছিল একটা বিষধর কাল সর্প, তাদের বিছানায় ঢুকলো। আর সেই বিছানায় ঢুকে ছোট্ট ছেলে গোপাল যেখানে ঘুমিয়ে আছে, এদিক ওদিক করতে গিয়ে, মা বলে জড়িয়ে ধরতে গিয়ে সেই বিষধর কাল সর্পের মাথায় লাগলো নিজের চরণ। কাল সর্পের মাথায় পদাঘাত হয়ে গেল। সঙ্গে সঙ্গে সেই বিষধর কাল সর্প তার বিষাক্ত দাঁত উন্মোচন করে সেই সন্তানকে এমন ভাবে কামড় দিলেন, এমন কামড় দিলেন, ও মা, সেই বিষধর কাল সর্প এমন কামড়ালো, সঙ্গে সঙ্গে বিষের জ্বালায় মা মাগো মা মাগো মা মাগো, আমি যে আর পারি না, মরে গেলাম মা, মাগো মা, মা তুমি জাগো মা। ও মা, আমায় না কিটা কামড়ে দিয়েছে মা। আমায় কি যেন কামড়ে দিয়েছে মা। আমি আর পাচ্ছি না মা, আমার সারা শরীরটা জ্বলে গেল মা, আমার সারা শরীরটা জ্বলে গেল মা গো, আমার সারা শরীরটা জ্বলে গেল মা। খোকা খোকা, দেখি দেখি দেখি। ও মা, তখন তো ইলেকট্রিকের ব্যবস্থা ছিল না, তখন প্রদীপ জেলে আলো জেলে তবে কি দেখতো। মা তাড়াতাড়ি করে উঠে প্রদীপটা জেলে যখন সন্তানের ক্ষতস্থানটা দেখলেন, মা কেঁদে উঠল, দয়াময় দয়াময়
তুমি কি করলে দয়াময়? দেখি দেখি, তখনও পর্যন্ত সেই বিষধর কাল সর্পটি যেতে পারেনি। ওরে ওরে, তুই কি করলি রে? তুই কি করলি? আমার একমাত্র অবলম্বন, আমার একমাত্র নয়নের মণি, আমার গোপালকে তুই কি করলি রে দয়াময়? বিষধর কাল সর্পটি, দেখবেন সর্প যখন কোনো মানুষকে আঘাত করে, আপনারা বেহুলা লক্ষিন্দরের উপাখ্যান পড়বেন, তাতে দেখতে পাবেন সর্প হঠাৎ কাউকে কামড়াতে চায় না। আর মৃত্যু দুধ হয়ে যখন যে সর্প কামড়াতে আসে, প্রকৃত সর্প যদি কাউকে দংশন করে, বিষাক্ত সর্প, সে প্রাণে বাঁচে না। লক্ষিন্দরের উপাখ্যান শুনলে আপনারা জানতে পারবেন সর্প যখন কাউকে কামড়াতে আসে, অনেক সময় ধরে তার কাছাকাছি ঘুরে আর কাঁদে, আমার জন্য ওর জীবনটা যাবে, আমি ওর মৃত্যু দূত। ঠিক একইভাবে গোপালকে বিষধর কাল সর্পটি দংশন করে, কাল সর্পটি কাঁদতে কাঁদতে ঘর থেকে পালাচ্ছে। আর সেই গোপাল মাত্র 5-6 বৎসর বয়স, মাকে আঙুল দেখিয়ে বলছে, মা ওই দেখো মা, ওই দেখো মা, ওই বিষধর কাল সর্পটি বোধহয়, ওই বিষধর কাল সর্পটি আমায় দংশন করেছে মা। আমি যে আরে বাজব না মা, মা গো, বিধিরে একই তুমি খেলা খেলো, এখন খেলা খেলো বিধিরে, কোন খেলা খেলো বিধিরে, এই কি তোমার খেলা? বিধি এই কি তোমার খেলা? বিধিরে। গোপাল কাঁদতে কাঁদতে মায়ের কোলে লুটিয়ে পড়ল, মুখ দিয়ে রক্ত বমন করতে লাগলো, আর মুখে কিছু বলতে পারছে না। মা গো, সে যেন মনে মনে বলছে, মা এ জীবনে আর তোমার সঙ্গে আমার দেখা হলো না মা, এ জীবনে আর দেখা হলো না। সন্তান কাঁদতে কাঁদতে বলছে, মা আবার যদি জন্ম হয় গো এই ধরা তো
ধরা তলে আমি মা বলে পাই যেন গো ঠাই তোমার কোলে মা গো মা গো মা গো আবার যেন আসি মাগো আসি তোমার কোলে আবার যদি আসি মাগো যদি তোমার কোলে ছোট্ট গোপাল মায়ের কোলে ধীরে ধীরে মায়ের বদন পানে তাকাতে তাকাতে আস্তে করে গোপাল ঘুমিয়ে পড়লো। না 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 আমি মানি না প্রভু প্রভু আমি মানি না আমি মেনে নিতে পারছি না আমি কিছুতেই মানতে পারছি না দয়াময় না প্রভু নারায়ণ এ তুমি কি করলে দয়াল এ তুমি কি করলে এ তুমি কি করলে ঠাকুর পুত্র কোলে নিয়ে কাঁদতে কাঁদতে রজনী প্রভাত হয়ে গেল। মৃত পুত্রকে কোলে নিয়ে হরিশ্চন্দ্রের গৃহিণী শৈব্যা হরিশ্চন্দ্রের গৃহিণী শৈব্যা ব্রাহ্মণের বাড়িতে কাজ করতে গিয়ে ছোট্ট রুহিদাস পুষ্পের বাগানে পুষ্প চয়ন করতে গিয়ে সর্পদংশনে মৃত্যু হয়ে যাওয়ার পরে মা শৈব্যা যেমন তার মৃত পুত্রকে কোলে নিয়ে এলেথেল বসন সারা শরীরে যে রাজরানী আজ সে ভিখারিনী কাঙালিনী অন্ধকার রাত্রিতে সারা শরীর জলে ভিজছে, নিজের চুলগুলো এলোথুলো হয়ে গেছে খোলা চুলে। সেই মা শৈব্যা যেমন করে মৃত রোহিতাশ্বকে কোলে নিয়ে শ্মশানে এসেছিল, যে শ্মশানে চিতা জ্বালানোর কাজ করছিল, আজও যাবেন মণিকর্ণিকার ঘাট। যে মণিকর্ণিকার ঘাটে রাজা হরিশ্চন্দ্র তিনি কেবল মাত্র দানের দক্ষিণা দান করতে গিয়ে নিজেকে পর্যন্ত বিক্রয় করেছিলেন, সব জ্বালানোর কাজ নিয়েছিলেন। খোলা চুলে ভেজা গায়ে মা শৈব্যা যেমন মৃত পুত্রকে কোলে নিয়ে দাঁড়িয়েছিল হরিশ্চন্দ্রের সামনে,
রাতের অন্ধকারে কেউ কাউকে দেখতে পায় না, দেখতে পায় না, পায় না। শৈবা বলছে, গো কে তুমি? আমি খাঙ্গালিনী, আমার না আছে টাকা পয়সা, না আছে করি, আমার কিচ্ছু নেই। আমি এক হতভাগিনী মা, আমি আমার মৃত পুত্রকে নিয়ে শ্মশানে এসেছি। আমার এই শিশু পুত্রকে শ্মশানে জ্বালিয়ে দাও। আর আমার বেলা, আমার বেলা বিধাতা, আমার বেলা তুমি এই করলে। আমার সন্তানকে আমি নিজেই নিয়ে যাচ্ছি শ্মশানে। সকারে শ্মশানে নিয়ে যাচ্ছে, তবুও ভগবানকে ডাকছে, দয়াময় দয়াময় ভগমম মময় অন্তর মন্দিরে তুমি জাগো জাগো মাধব কৃষ্ণ গোপাল জাগো মাধব কৃষ্ণ গোপাল। মময় অন্তর মন্দিরে
ময়ূরনে সম জাগরি দয়ে মম জাগো জাগো ব্রজে রঘুপাল মাধব কৃষ্ণ গোপাল তুমি জাগো মাধব কৃষ্ণ গোপাল নয়নে ঘনালো বেথারি বাদ তুমি জাগো জাগো হে রাধিকার নয়নে ঘনালো ব্যথারি বাদ জাগো জাগো তুমি রাধিকার নয়নে ঘনালো আমার বেথারি বাদ তুমি জাগো জাগো হে কিশোর শ্যামল শ্রী রাধা বাবে হৃদি ব্রজ ধামে জাগো জাগো ব্রজে রঘুপাল মাধব কৃষ্ণ গোপাল জাগো মাধব কৃষ্ণ গোপাল মাধব নিজের সন্তানকে প্রতিবেশীদের সহযোগিতায় শেষকৃত্য সমাধা করে ওই গোপী গোয়ালিনী প্রভুকে বলতে লাগলেন, দয়াময় আমি দেখব তুমি আমায় আরো কত যন্ত্রণা দিতে পারো, আরো কত কষ্ট দিতে পারো, আমি দেখবো দয়াময়। আমার স্বামীকে যেদিন কেড়ে নিলে আমি তোমায় কিচ্ছু বলিনি। আমার সন্তান, আমার এই সন্তান গোপাল তোমার কি ক্ষতি করেছিল যে তুমি আমার সন্তানকে কেড়ে নিলে? আজ কানতে কানতে গোপী গোয়ালিনী সেই অবন্তী নগর ছেড়ে চলেছেন শ্রীক্ষেত্রপুরী ধামে জগন্নাথের কাছে। প্রভু, আমি ওখানে গিয়ে তোমায় জিজ্ঞেস করবো আমি কি অন্যায় করেছি। আজ কানতে কানতে আসছে পুরীর মন্দিরে, জগন্নাথকে জানাচ্ছে, জগন্নাথ ওগো ওগো ভগবান, আমি কি তোমার নই? কেন তুমি এত ব্যথা দাও? কেন তুমি আমারে কাঁদা?
কেন তুমি এত ব্যথা দাও কেন তুমি এত ব্যথা দাও ও গো ভগবান, আমি কি তোমার নই? কেন তুমি এত ব্যথা দাও? কেন তুমি আমারে কাঁদাও? গো ভগবান, আমি কি তোমার নয়? তবে কেন এত ব্যথা দাও? তবে কেন এত ব্যথা দাও? দয়াময়, কোন অপরাধে কি বা ভুলেছি? কোন অপরাধে কি বা ভুলেছি? কেন তুমি এত ব্যথা দাও? কেন তুমি আমারে কাঁদাও? ভালোবাসা যদি হয় হারাতে হয় যদি সব গুণ। ভালোবাসা যদি হয় ভুল, হারাতে হয় সবই কুল। বিনয় অপরাধে তারে দিতে হয় ভুলের মাসুল। বিনয় অপরাধে তারে দিতে হয় ভুলের মাসুল। কোন জনমে কিবা ভুলে এমন ভাবে আমার কাঁদা, এমন ভাবে আমার কাঁদা। ও গো ভগবান, আমি কি তোমার নই? তবে কেন এত ব্যথা দাও? তবে কেন আমারে কাঁদাও? ভগবান, ভগবান, দয়া, ওহে দয়া। হরে কৃষ্ণ জনিতাই, রাধেশ্যাম। জয় জগন্নাথ। সবাইকে আমার ভক্তি শ্রদ্ধা প্রণাম। এবারেও যিনারা মুগ্ধ হয়ে সম্মানে সম্মানিত করছেন, অর্জুননগর গ্রাম নিবাসী মাননীয় হিমাংশু শেখর মণ্ডল মহাশয় 50টি টাকা দিয়ে, গোপাল দাসী বৃন্দ 90 টাকা দিয়ে পুরো সম্প্রদায়কে সম্মানিত করছেন। তপন কুমার গিরি পিতা স্বর্গীয় অমূল্য গিরি 20 টাকা দিচ্ছেন। শ্রীমতা অঞ্জলি বর্মন বাড়ি খড়িনেট, উনার পিতামাতার উদ্দেশ্যে
50টি টাকা দিয়ে সম্মানিত করছেন মল্লিকা গিরি। 50টি টাকা দিয়ে সম্মানিত করছেন জ্যোৎস্না রানী গিরি। 20টি টাকা দিয়ে সম্মানিত করছেন। প্রণাম, নমস্কার, ভালোবাসা নেবেন, মাঝখানে এলেন, ক্ষমা করবেন আমাকে। নমস্কার। তৎসঙ্গে সন্ধ্যা রানী মিদ্যা 20টি টাকা দিয়ে সম্মানিত করছেন। কার্তিক চন্দ্র বর মহাশয় অর্জুননগর গ্রাম নিবাসী 50টি টাকা দিয়ে সম্মানিত করছেন। জয় রাধেশ্যাম। হরে কৃষ্ণ নিতাই গৌর, বলিয়ে প্রভু জগন্নাথ দেব কি জয়, বলভদ্র দেব কি জয়, সুভদ্রা মহারানী কি জয়। জয় রাধেশ্যাম রাধেশ্যাম। তো বাবা, আমি যতবার এই জায়গাতে আসি ততই অবাক হয়ে যাই। বহু জায়গা তো আপনাদের আশীর্বাদে কীর্তন চলছে দিনের পর দিন, তবে এইভাবে সারা রাত্রি জেগে আপনারা যেমনভাবে কীর্তন শুনছেন এই পূর্ব মেদিনীপুরে বিরল। তো যাই হোক, ভগবান জগন্নাথ দেবের কাছে প্রার্থনা জানাই আপনাদের শুভবুদ্ধি হোক, এইভাবে আপনাদের যেন ওনার চরণে মতি গতি থাকে এবং আপনারা এই আশীর্বাদ করুন যেন সারা জনম ধরে আপনাদের চরণের ধূড়িকুল হতে পারি, এটুকু আশীর্বাদ করুন। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আজ গোপী গোয়ালিনী স্বামীকে হারিয়ে পুত্রকে হারিয়ে দয়াময় যেদিন আমার স্বামী আমার ললাটে সিঁদুর পরিয়ে আমাকে বরণ করেছিল, আমাকে স্ত্রীর মর্যাদা দিয়েছিল, জানো ঠাকুর, জানো দয়াময়, সেই দিন আমার জীবনে অনেক আশা ছিল, অনেক স্বাদ ছিল, অনেক স্বপ্ন ছিল। আমার একটা সংসার হবে, যে সংসারে শ্বশুর থাকবে, শাশুড়ি থাকবে, ভাসুর ননদ থাকবে। আমার স্বামী, আমার সংসারে ফুটফুটে একটি সন্তান হবে, ও আমায় মা বলে ডাকবে, বাবা বলে ডাকবে, আমার পেছন পেছন ঘুরে আমায় আদর করবে, কখনো কোলে নেব, কখনো বদনে চুম্বন দেব। সব আশা, সব আশার মুখে, সব আশার মুখে তুমি ছাই দিলে দয়াময়। এই যদি তোমার আনন্দ হয়, এই যদি তোমার ভালো হয় ঠাকুর, আর কেন, আর কেন এই সংসারে পড়ে থাকবো? আমি তোমায় জিজ্ঞেস করব, আমি কাঁদবো তো তোমার জায়গায় কাঁদবো, আমি কাঁদবো তো তোমার মন্দিরেই কাঁদবো। দেখি সন্তান কাঁদিয়ে বাবা কত কষ্ট পায়, সন্তানের জল ছড়িয়ে বাবার কতটা আনন্দ হয় আমি দেখব। তাই আজ প্রভু জগন্নাথের মন্দিরে চলেছেন সেই গোপী গোয়ালিনী, আর অগয় হেন কালে শ্রীক্ষেত্রেতে উপনীত হইলা। হেন কালে শিক্ষেত্রেতে উপনীত
হে প্রভু জগন্নাথ, বলি জয় জগন্নাথ বলি প্রণাম করিলাম। জয় জগন্নাথ বলি প্রণাম করিলাম। আমি প্রণাম জানাই শ্রীচরণে, আমি প্রণাম জানাই শ্রীচরণে। আমি প্রণাম জানাই শ্রীচরণে। প্রণাম জানাই শ্রীচরণে। যেন চরণ ছাড়া করো না হে, আমি প্রণাম জানাই শ্রীচরণে। প্রণাম ছাড়া করো না হে, প্রণাম জানাই শ্রীচরণে। বলি এ জনমে নয় জনমে জনমে চরণে ছাড়া করো না হে। জন্মে 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 চরণে ছাড়া করো না হে। এই হতভাগিনীর কৃপা কর বলে চরণ ছাড়া যেন করো না হে। মত ভাগিনী এমন করো না হে, চরণ ছাড়া করো না হে। বলি আমায় কৃপা কর বলে কেবল জয় জগন্নাথ বলে সবে চরণ ছাড়া করো না, জয় রাধে শ্রী রাধে বলে চরণ ছাড়া করো না হে, চরণ ছাড়া করো না হে। ভক্তবৃন্দ ভক্তিমতী মায়েরা, আপনারা অনেকেই তীর্থযাত্রা করেছেন, তবে অনেকে যে জিনিসটা জানেন আবার অনেকে জানেন না। একটুখানি বলে রাখি, দেখুন তীর্থযাত্রা করতে গেলে তীর্থের মাটিতে পা দেওয়ার আগে তীর্থের মাটিতে আগে হাতটা রাখতে হয়। নদিয়া নবদ্বীপে যাবেন, স্টেশনে পা দেওয়ার আগে আপনি ধরুন ট্রেনে গেলেন, ট্রেনে গিয়ে কি করবেন? ট্রেনে গিয়ে ট্রেন থেকে পাটা নামানোর আগে কোন রকম কষ্ট করে প্রভু জগন্নাথকে জানিয়ে, প্রভু গৌর সুন্দরকে জানিয়ে একটু হাতটা বাড়িয়ে দেন, আপনার প্রণাম হয়ে গেল। এই কারণে তীর্থের মাটিতে চরণ দেওয়ার আগে আগে হাতটা রাখতে হয়, মাথাটা রাখতে হয়। এই কারণে আপনি যে কোনো তীর্থে যাবেন, মন্দিরে যাবেন, আগে হাতটা রাখুন, আগে মাথাটা রাখুন, তারপর চরণ রাখবেন। এটা কর্তব্য। সেই গোপী গোয়ালিনী করলো কি আজ শ্রীক্ষেত্রের মাটিতে প্রথম প্রণাম করলেন। হে কৃষ্ণ করুণা সিন্ধু করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতে বন্ধু জগৎ পদে গোপেশ গোপিকা কান্ত গোপিকা রাধা কান্ত নমস্তুতে। রাধাকান্ত নমস্তুতে। ভক্তবৃন্দ, আমি কয়েকটা কথা বলে গেছিলাম যে এই লীলার মধ্যে আপনারা পাবেন পুরীতে কেন একাদশী ব্রত করতে নেই, কি কারণে একাদশী ওখানে হবে না। সারা পৃথিবীর মধ্যে একটাই জায়গা, যে জায়গাটার নাম হচ্ছে শ্রীক্ষেত্র পুরীধাম। ওই জায়গাতে একাদশী ব্রত করলে আপনার পাপ হবে, পূর্ণ হবে না। একমাত্র ওই পুরীধামটাই কেবল একাদশী ব্রত করতে হবে না। তাই ভক্তবৃন্দ, কেন হবে না? রত্না বলে একজন ব্রাহ্মণ কন্যা ছিলেন, বিধবা। সে কি করেছিল? সংসার পরিত্যাগ করলে এই বিধবা রমণী পুরীধামে গিয়ে একাদশী ব্রত করেছিল। তা যেদিন শ্রীক্ষেত্র পুরীধামে অবস্থান করছে সেদিনটা ছিল একাদশী। তখনও পর্যন্ত তার প্রভু জগন্নাথের দর্শন হয়নি। একাদশী সাঙ্গ হওয়ার পরে একাদশী ব্রত ভাঙলে
সে ভাবলো তবে গিয়ে আমি প্রভু জগন্নাথকে দর্শন করব। তার আগে আমি প্রভু জগন্নাথকে দর্শন করব না, আগে একাদশী ব্রত করব। এই কথা ভেবে রত্না বলে সেই ব্রাহ্মণ রমণী বিধবা মেয়েটা কি করছে না, ওই শ্রীক্ষেত্রের মাটিতে পড়ে আছে, সমুদ্রের তটে পড়ে আছে, কিছুই খায় না, জলস্পর্শ পর্যন্ত করে না। আজ শেষ পর্যন্ত পুরীধামে এমন একটা জায়গা, ওখানে স্বয়ং মা অন্নপূর্ণা বিরাজ করছেন, যার নাম হচ্ছে বিমলা দেবী। আর আপনারা যাবেন কাশী বিশ্বনাথে, ওখানে মা অন্নপূর্ণা, সেই অন্নপূর্ণা এখানে বিমলা রূপে, লক্ষ্মী রূপে তিনি বিরাজ করছেন। আর এই জায়গাতে কেউ কোনোদিন অভুক্ত থাকে না। এই জায়গায় যারা যাবে অবশ্যই অন্ন প্রসাদ পাবে। প্রসাদ তো অনেকই হয়, অনেক প্রসাদ হয়, কিন্তু পৃথিবীর এমন একটা বিরল জায়গা যার নাম হচ্ছে শ্রীক্ষেত্র, ওই জায়গাতে অন্ন প্রসাদ বিক্রি হচ্ছে বাজারে। আনন্দ বাজার, যার নাম হচ্ছে আনন্দ বাজার, এই আনন্দ বাজারে প্রসাদ চলছে, প্রসাদ বিক্রি চলছে। আর প্রভু জগন্নাথের এই ক্ষেত্রে একাদশী করা নিষিদ্ধ, কিন্তু মেয়েটা জানে না, একাদশী ব্রত করে যাচ্ছে। শেষে হলো কি জানেন, সূর্য অস্তমিত হবে, এমন সময় ব্রাহ্মণ বেশে একজন দাঁড়ালো সামনে। ও মেয়ে, এখানে ঘুমোচ্ছিস কেন? আগে বাবা, আজ আমার একাদশী, আমি নির্জলা ব্রত করেছি, এই কারণে আমার খাওয়া দাওয়া সবই নিষিদ্ধ। পুরীর সমুদ্রে স্নান করে তবে গিয়ে আমি এখানে ব্রত করছি, ব্রত সাঙ্গ করে তবে গিয়ে আমি প্রভু জগন্নাথের দর্শনে যাব। ও মেয়ে, আরে আগে আগে প্রভুর কৃপা লাভ করা, তারপরে একাদশী। তুই কি জন্য এই ক্ষেত্রে এলি? প্রভুর কৃপা পাওয়ার জন্য। আর প্রভুর কৃপা তখনই তুমি পাবে যদি এই পুরীর মন্দিরে মহাপ্রসাদে সেবা করো। এই পুরীর মন্দিরের মহাপ্রসাদে সেবা করলে স্বয়ং জগন্নাথের তুমি কৃপা পাবে। বলে না না, আমার একাদশী ব্রত, আমি পারবো না, এই একাদশীতে অন্ন খেতে আমি পারবো না। ব্রাহ্মণ বোঝাতে চাইল, ও মেয়ে, এই শ্রীক্ষেত্র পুরী ধামের অন্ন অন্নর মধ্যে নয়। আমরা অন্নকে ভাত বলি, তো দেখবেন অনেক জায়গায় প্রসাদ দেওয়া হয়। প্রসাদ সেবা করতে বসে অনেক হতভাগার দল বলে, ও দাদা ভাত নিয়ে এসো, আমায় একটু ভাত দিয়ে যাও, ভাত দিয়ে যাও। সে হতভাগা ঘরেও ভাত খায়, আবার এখানেও ভাত খাচ্ছে। কিন্তু ওই অন্ন যখন ভগবানকে নিবেদন করা হয়ে যায়, তখন হয়ে যায় প্রসাদ। আর পুরীধামের অন্ন অন্নর মধ্যে নয়, স্বয়ং জগন্নাথের কৃপা লেগে আছে। মা, তুই এই পুরীর অন্ন প্রসাদ খেলে তবে গিয়ে তুই জগন্নাথের কৃপা পাবি। সে মেয়ে বলছে, স্বয়ং জগন্নাথ যদি বলে আমায় এসে বলে এই পুরীর মন্দিরে প্রসাদ খেয়ে একাদশী চলবে, তাহলে প্রসাদ পাবো। মানে জগন্নাথ দর্শন আগে, তারপর প্রসাদ। দেখুন সে মেয়ে কিরকম। কিন্তু আজকে যে এসেছে তিনি কে? সে মেয়েটাকে যে বলছে তিনি কে? সে ব্রাহ্মণ আর অন্য কেউ নয়, মাথায় পাগড়ি বাঁধা। সেই মেয়েটাকে বলছে, ও বে, আরে তোর কি আমার কথায় বিশ্বাস হচ্ছে না? বলে না, আগে প্রভু জগন্নাথ এসে যদি আমায় বলেন তাহলে আমি অন্ন সেবা করতে পারি। তাই স্বয়ং প্রভু জগন্নাথ দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। সেই সন্ধ্যাবেলায় এমন সময় প্রভু জগন্নাথ শঙ্খচক্র গদা পদ্ম রূপে দর্শন দিয়ে বললেন, মা, আমি নিজে না এসে পারলাম না যে ব্রাহ্মণ রূপে এত সময় আমি তোর সামনে দাঁড়িয়েছিলাম, যে ব্রাহ্মণ রূপে এত সময় ধরে আমি তোকে উপদেশ প্রদান করেছিলাম, আমার দিকে তুই তাকিয়ে দেখ, আমি সেই স্বয়ং প্রভু জগন্নাথ। একই প্রভু আপনি? প্রভুকে জানালেন প্রণাম। নীলোৎপলদল শ্যামং যশোদানন্দ নন্দনং যশোদানন্দ নন্দন
গোপিকা নয়নানন্দন কৃষ্ণং প্রণমামহ। কৃষ্ণ প্রণাম প্রণাম। শোন মেয়ে, আমি তোকে দর্শন দিলাম, যা প্রসাদ পাবি আনন্দবাজারে। সে মেয়েকে কৃপা করলেন এবং প্রভু জানিয়ে দিলেন, শোনো, আজ থেকে এই বাণী তুমি প্রচার করো, এই পুরীধামে যেন কেউ একাদশী ব্রত না করে। যদি কেউ একাদশী ব্রত করবে তাহলে সে আমার অবমাননা করবে। এই পুরীধামে আমার প্রসাদের সঙ্গে আমার কৃপা মিশে আছে, যারা আমার প্রসাদ পাবে অচিরেই সে বৈকুণ্ঠ প্রাপ্তি হবে। আর শুনে রাখো, এই পুরীধামের প্রসাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। নমুচি বলে একজন মুচি ছিল, সেই মুচি জমিদারের সঙ্গে গিয়েছিল, আর মুচি প্রসাদ কিনে জমিদারকে খেতে দিয়েছিল। সে জমিদার বলে, তোর সাহস তো কম নয়, তুই মুচি হয়ে আমাকে প্রসাদ দিচ্ছিস, এই প্রসাদ আমি নেব। সে মুচি কি করলো, প্রসাদ ভাগ করে নিল। আর ভাগ করে নে বলে, বাবা আমার প্রসাদ আমি নিয়েছি, তুমি তোমার বোঝো বাবা। আর সেই জমিদার কি করেছিল, প্রসাদের অবমাননা করে মুচি স্পর্শ করে দিয়েছে, মানে প্রসাদ অপবিত্র হয়ে গেছে। প্রসাদ অপবিত্র হয়েছে বলে প্রসাদ যখন ফেলে দিল, সেই জমিদারের হলো গলিত কুষ্ঠ ব্যাধি। গলিত কুষ্ঠ ব্যাধির যন্ত্রণা সহ্য করতে পারে না। শেষ পর্যন্ত জগন্নাথ স্বপ্নে জানিয়ে দিলেন, তুই যদি মুচির প্রসাদ পেতে পারিস তবে গিয়ে তোর এই গলিত কুষ্ঠ ব্যাধি, এই গলিত কুষ্ঠ ব্যাধি থেকে তোর মুক্তি হবে। সেই জমিদার প্রসাদ কিনে মুচির হাত দিয়ে মুচিকে বলেছিলেন, রে এই প্রসাদ তুই নিজে সেবা কর, সেবা করার পরে তোর উচ্ছিষ্ট প্রসাদ তুই আমাকে দে। তবে গিয়ে জমিদারের রোগ মুক্তি ঘটেছিল। আজও যাবেন, কিবা বিপ্র কৃপা নেশি, সাধু সন্ন্যাসী, হাড়ি মুচি মেথর যেই হোক না কেন, ওখানে একে অপরের মুখের প্রসাদ কেড়ে খায়। অনেক ব্রাহ্মণেরা আছে আপনার মুখে প্রসাদ দিয়ে একটু পয়সার জন্য বলে, আমি তোর প্রসাদ খেয়েছি, দে টঙ্কা দে, টঙ্কা দে, ধাই কিড়ি টঙ্কা দে, ধাই কিড়ি মানে তাড়াতাড়ি দে, টঙ্কা দে, আমি তোর প্রসাদ খেয়েছি। তাই ভক্তবৃন্দ, এই জায়গায় সমস্ত জাতি এক, ওখানে জাতের বিচার চলবে না। আর একটা কথা, এই জায়গাতে শুধু একটা সম্প্রদায়ের বারণ, যার নাম হচ্ছে মুসলমান। একমাত্র মুসলমানদের জগন্নাথ তিনি দর্শন করবেন না বলে দিয়েছেন। কেন না, এই কয়েকজন মুসলমান তারা কি করেছিল, তারা ওই জগন্নাথকে দর্শন করতে গিয়ে জগন্নাথের বাজারে, আনন্দ বাজারে প্রসাদ কিনে তারা সেই প্রসাদকে আবার যবন আচারে সেই প্রসাদ নিবেদন করেছিল। এই কারণে প্রভু জগন্নাথ ক্রুদ্ধ হয়ে মন্দিরের পান্ডাকে নির্দেশ করেছিলেন, শোনো শোনো পান্ডা, আজ থেকে আমার এই নির্দেশ থাকলো, কোন যবন যেন এই শ্রীক্ষেত্রে প্রবেশ না করে। আর যেদিন যবন প্রবেশ করবে আমার মন্দিরে, সেদিন তার মস্তক কেটে পড়ে যাবে। তাই আজও পর্যন্ত কোন যবনেরা শ্রীক্ষেত্রে পুরীধামে জগন্নাথ দর্শনে যায় না। তাই ভক্তবৃন্দ, আজ সেই গোপী গোয়ালিনী মা জগন্নাথকে দর্শন করার জন্য আজ মন্দিরের কাছাকাছি যাচ্ছে। ওগো জগন্নাথ, আমায় কৃপা করো, হে জগন্নাথ না যাব আমায় কৃপা করো। আমি অনাথিনী, আমি কাদালি হে জগন্নাথ, আমায় কৃপা করো। আমি অনাথ
আজ গোপী গোয়ালিনী জগন্নাথ জগন্নাথ কৃপা করে বলে কাঁদতে লাগলেন। কিন্তু পুরীর মন্দিরে জগন্নাথ দর্শন করার আশা নিয়ে উপস্থিত হয়ে জগন্নাথের কাছে যেতে পারছে না। কেন? মনে মনে ভাবছে, আজ যদি আমার সন্তানটা বেঁচে থাকতো, আমরা মা ছেলে দুজনেই গিয়ে জগন্নাথকে দর্শন করতাম। হে জগন্নাথ, আমি চাই না তোমার দর্শন, আমি তোমাকে দর্শন করতে চাই না। তুমি যেমন জগতের নাথ, তুমি আমারও নাথ, অনাথের নাথ। এই শ্রীক্ষেত্রে এই অভাগিনী এই পুরীর মন্দিরের সামনেই প্রাণ ত্যাগ করবে, তবুও তোমার সাক্ষাৎ করবে না। দিন যায়, রাত্রি যায়, সপ্তাহ যায়, তবুও মেয়েটা মন্দিরে যায় না, কাঁদছে জগন্নাথের জন্য। ভগবান বলে, ভক্ত যদি অমন করে কাঁদে, আমি কি ভক্তের কাছে না যেতে পারি? আমাকে যেতেই হবে। তাই একদিন রাত্রিকালে দর্শন দিয়ে বলতে লাগলেন, মা মা তুমি অমন করে কাঁদছিস মা? ওরে ওরে, আমি তোর আরাধ্য প্রভু জগন্নাথ। এসেছো এসেছো দয়াময়, তুমি কেন? আমি তো তোমাকে দর্শন করার জন্য তোমার মন্দিরে যাইনি, কেন তুমি ছুটে এলে? আমি চাইনি, আমি চাইনি এমন দর্শন, আমি চাইনি। মা তুমি যে অমন করে কাঁদছো, তোমার মনের কষ্ট কোন জায়গায়? হে প্রভু, আজ যদি আমার ছেলেটা বেঁচে থাকতো, তাহলে এত সময় কি বিলম্ব হতো তোমায় দর্শন করতে? আমরা মা ছেলে দুজনে গিয়ে তোমার মন্দিরে তোমাকে প্রণাম করে তোমার মন্দিরের প্রসাদ ভিক্ষা করে খেতাম। হ্যাঁ, আজও যাবেন, আনন্দ বাজারে ভিক্ষা করতে হয়, সেখানে পান্ডাদের কাছে হাত পেতে চাইতে হয়, আমায় একটু প্রভুর কৃপা দাও, একটু প্রসাদ দাও। কোন দোকানদার না বলবেন, আপনি যত চাইবেন ততই দেবেন। একবার নয়, আপনি যতবার চাইবেন আপনি ততবারই প্রসাদ পাবেন। হাত পাতুন, এটাই হচ্ছে শ্রীক্ষেত্রের মহিমা। আর একটা কথা শুনে রাখুন, পুরীধাম যারা যাত্রা করেছেন, আগামীতে যারা যাত্রা করবেন, পুরীর আনন্দ বাজারের প্রসাদ আপনি কিনবেন তো ঠিক, আর একটা কথা শুনে রাখুন, যেখানে প্রসাদ পড়ে আছে সেই পড়ে থাকা প্রসাদের একটা কোনা কুড়িয়ে আগে সেবা করুন, তাহলে আপনি প্রসাদের কৃপা পাবেন, জগন্নাথের কৃপা অবশ্যই পাবেন। টাকা থাকলে কেনা যায়, কিন্তু টাকা থেকেও যাদের অহংকার থাকে, যাদের প্রসাদ সম্পর্কে জ্ঞান থাকে না, সে অন্যের বদন থেকে পড়ে যাওয়া প্রসাদ সেবা করতে পারে না। এই কারণে আপনি পুরীর মন্দিরে গিয়ে আগে প্রসাদটা যেখানে পড়ে আছে, যেখানে লোকে সেবা করে পাতা ফেলে গেছে, খেতে খেতে পড়ে গেছে, ওখান থেকে কুড়িয়ে আনুন, ওটাই গ্রহণ করুন। আমি আমার দাদার সঙ্গে মদন বাবার সঙ্গে একই সঙ্গে শ্রীক্ষেত্র যাত্রা হয়েছিল। ওই জায়গাতে ভক্তরা প্রসাদ পেয়েছিলেন, অনেক প্রসাদ পড়েছিল। দাদাকে বললাম, দাদা মূল্যবান সম্পদ পড়ে আছে, আর পাগলের মধ্যে ছুটছে কোথায়, এসেও প্রসাদ কুড়োই। আমরা দুজনে মিলে প্রসাদ কুড়িয়ে আমরা কি করেছিলাম, সেই প্রসাদকে সুন্দর করে গুচ্ছিত করে রেখেছিলাম। আর জানেন, সেই প্রসাদকে আনতে আনতে আমাদের 7-8 দিন কেটে যায়। প্রসাদ তো বন্দি অবস্থায়, আবার বাড়ি আসতে আসতে এত বৃষ্টি হচ্ছে, প্রসাদকে আর খুলে শুকনো করার সময় পাচ্ছি না। তাই এইভাবে দিন 15 কেটে যাওয়ার পরে যখন প্রসাদকে খুললাম, প্রসাদ খানিকটা গলে গেছে। আচ্ছা, প্রসাদ যদি গলে যায়, আপনার বাড়ির পান্তা ভাত যদি গলে যায়, কিরকম একটা গন্ধ বেরোবে। কিন্তু পুরীর মন্দিরের প্রসাদ, আমি আমার নিজের অনুভবের কথা বলছি, আমি যেটা অনুভব করেছি সেটাই বলছি। পুরীর মন্দিরের প্রসাদ এক পক্ষ কাল 15 দিন ধরে বন্দি রেখেছিলাম, শুকনো হয়নি, নরম প্রসাদ। সেটা খুলতেই পুরীর মন্দিরের যে প্রসাদের সুস্বাদু আঘ্রাণ, যে সুগন্ধ, সেই প্রসাদ খুলতেই তার সুবাস পাওয়া যাচ্ছে। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল, হরি বল, হরি বল। এই হলো পুরীর মন্দিরের প্রসাদ। আপনি বাড়িতে রান্না করলে
4 ঘন্টা পরে সেটা ফেলে দিতে হয়। 15 দিন থাকার পরেও সুগন্ধ আসছে। এই তো সেই মহাপ্রসাদ। আর প্রভু জগন্নাথ বলছেন, মা, পুত্র বলো কন্যা বলো কেউ তো কারণ নয়, ছেলে তোমার নয়। হ্যাঁ, তোমার কাছে যতদিন থাকার কথা ছিল ততদিন ছিল। তোমার কি মনে নেই শ্রীবাসের ছেলে গোপাল? এই শ্রীবাসের একটাই মাত্র ছেলে ছিল। সেই শ্রীবাসের ছেলে গোপাল যখন আমার কাছে হরিনাম করেছিল, সেই গোপাল যখন মারা গেল, বাড়ির ভেতরে কান্নার রোল পড়েছে। আর এদিকে ভেতরে, ঘরের ভেতরে হরিনাম চলছে। আমার হরিনামে প্রেম আসছে না। শ্রীবাসকে যখন জিজ্ঞেস করলাম, শ্রীবাস বাড়িতে কি কোনো অঘটন ঘটেছে? শ্রীবাস ঠাকুর বলেছিলেন, কই না তো প্রভু, যেখানে তুমি বিরাজ করছো, যেখানে আমার প্রভু অনাথের নাথ যেখানে আছেন, সেখানে বিপদ থাকবে কোথায়? বলে, তাহলে আমার নামে প্রেম আসছে না কেন? চলো দেখি ঘরের ভেতরে। ঘরের ভেতরে গিয়ে দেখলেন শ্রীবাসের একমাত্র পুত্র মরে পড়ে আছে। তার স্ত্রী মুখের ভেতরে আঁচল চাপা দিয়ে কাঁদছে, যাতে এই কান্নার ধরে প্রভুর কর্ণে পৌঁছাতে না পারে। তাই তাদের সন্তানকেও তো হারিয়েছিল প্রভুকে আনন্দ দেওয়ার জন্য। মা, তুইও তোর সন্তানের জন্য কাঁদছিস? বেশ, তোর ইচ্ছা কি বল? তখনই আমার সেই গোয়ালিনী বলতে লাগলেন, হে অনাথের নাথ জগন্নাথ, তুমি যদি কৃপা করবে তাহলে এই কৃপা করো, যে প্রসাদ তুমি আমাকে খেতে বলছো, আমি চাই আমার সন্তান নিজে মাথায় করে আমার কাছে প্রসাদ আনবে, আরো আমায় মা বলে যদি প্রসাদ আমার বদনে দেয়, তবে গিয়ে আমি তোমার প্রসাদ পাবো। আর তবে গিয়ে আমি তোমার মন্দিরে গিয়ে শ্রীমন্দিরে তোমায় প্রণাম করব। বেশ বেশ, তুমি এখানে অপেক্ষা করো মা, এক্ষুনি তোমার ছেলে তোমার জন্য প্রসাদ আনবে। আজ হেন কালে গোপাল সোনা মহাপ্রসাদে লইয়া, আর হেন কালে গোপালে মাথায় প্রসাদ লইয়া, মা 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 বলিয়া ডাকিতে লাগিলা। মা মা বলে আমার ডাকিতে লাগিল, ডাকিতে লাগিল। মাগো তুমি কোথায় আছো? মাগো মাগো তুমি কোথায় আছো? আমি তোমার জন্য প্রসাদ এনেছি। মাগো তুমি কোথায় আছো? আমি তোমার জন্য প্রসাদ এনেছি। মাগো তুমি কোথায় আছো? গোয়ালিনী ডাক দিলেন, গোপাল গোপাল, আমি এখানে বাবা। মা মা আমি তোমার জন্য প্রসাদ এনেছি মা। ওগো মাগো তুমি প্রসাদ নাও গো। ওগো মাগো তুমি প্রসাদ নাও গো। এ কি, এ আমি সত্যি দর্শন করছি নেই আমার স্বপ্ন? মা তুমি আমার গায়ে হাত দিয়ে দেখো। না না, এ কোনো স্বপ্ন নয়। আমি প্রভু জগন্নাথের কৃপায় আমি আমার নতুন করে দেহ ফিরে পেয়েছি। আর প্রভু আমার মাথায় তার প্রসাদ চাপিয়ে দিয়ে বললেন, যা মাকে দিয়ে আয়। বলো বলো, আমি কি আর বিলম্ব করতে পারি? আমার মা সেবা করেনি? মা মাগো তুমি প্রসাদ না। মাগো তুমি প্রসাদ নাও গো। ওরে জগন্নাথের কৃপা পাবে মাগো তুমি
তোমার মনোবাসনা পূরণ হবে আমার প্রভু জগন্নাথের কৃপায়। মনোবাসনা পূরণ হবে প্রভুর কৃপায় আজ মনোবাসনা পূরণ হবে মাগো তুমি প্রসাদ নাও গো। রাধে 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 রাধে। বলিए প্রভু জগন্নাথ দেব কি, বলভদ্র দেব কি। আজ ভক্ত ভগবান আর দূরে থাকলেন না, এইবার সন্তানকে কোলে পেলেন, মা ছেলে দুজন মিলে আজ জগন্নাথের মন্দিরেতে উপনীত হইলা জগন্নাথের মন্দিরেতে উপনীত হইলা। ভূমিষ্ঠ হইয়া প্রভু জগন্নাথে প্রণাম করিলা। আর ভূমিষ্ঠ হইয়া প্রভু জগন্নাথে প্রণাম করিলা। আরেকবার সবাই মিলে একটু করজোড়ে বসুন, নিজের বক্ষের কাছে হাতটা রেখে ভগবান জগন্নাথকে একবার স্তুতি করুন, আপনারাও বৈকুণ্ঠে পৌঁছে যাবেন। সবাই নিজের বুকের কাছে হাতটা রাখুন, হাত জোড়ো করে বলুন, হে কৃষ্ণ করুণা সিন্ধু করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ পাতে বন্ধু জগন্নাথে গোপেশ গোপিকা কান্ত গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমঃ স্তুতে। কান্ত নমস্তুতে। বলিয়ে ভগবান জগন্নাথ দেব কি, বলভদ্র দেব কি, সমুদ্র মহারানী কি। ওরে কালিয়া ঠাকুর, কালিয়া ঠাকুর, তুমর জীবন সমান, তুমর জীবন সমান। কালিয়া ঠাকুর জয় কালিয়া, জয় কালিয়া। কালিয়া ঠাকুর তোমার জীবন তোমার জীবন কালিয়া ঠাকুর
কালিয়া ঠাকুর কালিয়া ঠাকুর তুমর জীবন সমান তুমর জীবন সমান কালিয়া ঠাকুর প্রভু জগন্নাথ কি প্রভু জগন্নাথ কি শ্রীক্ষেত্র ধাম কি শ্রীক্ষেত্র ধাম কি ভক্ত ভগবান কি ভক্ত ভগবান কি কালিয়া ঠাকুর আহা ভক্ত আরে ভগবানের মিলন মাধুরী আর ভগবানের মিলন মাধুরী আহা ভক্ত আরে ভগবানের মিলন মাধুরী ভক্ত আর ভগবানের মিলন মাধুরী চাঁদবদনে ভক্তবৃন্দ বল হরি হরি আর কানবদনে ভক্ত হরি হরি নেচে নেচে বাহু তুলে বল হরি বল ঊর্ধ্বে দুটি বাহু তুলে বল হরি বল নিচে নিচে বাহু তুলে বলুন হরি হরি ঊর্ধ্বে দুটি বাহু তুলে বলুন হরি হরি নেচে নেচে বাহু তুলে বল হরি বল ওরে প্রেমানন্দে বাহু তুলে বল হরি বল ওরে প্রেমানন্দে বাহু তুলে বল হরি বল গৌর হরি বল আমার নিত্যানন্দের বল শ্রী অদ্বৈতের বল শ্রীবাস গদাধরের বল আমার গৌর হরি বল আমার নিত্যানন্দ বল শ্রী অদ্বৈতের বল শিবার গদাধরের বল ওই না প্রেমানন্দে ঢোলে ঢোলে হরি হরি বল ওরে ঊর্ধ্বে দুটি বাহু তুলে হরি হরি বল ভগ প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বল ঊর্ধ্বে দুটি বাহু তুলে বলুন হরি বল তাই গৌরাঙ্গ 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 হে গৌরাঙ্গ 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 হে তাই গৌরাঙ্গ 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 হে নিতাই গৌরাঙ্গ 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 হে নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গের নাম একবার বলো 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 রে নিতাই গৌরাঙ্গের নাম একবার বলো রে নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গের নাম একবার বলো 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 রে নিতাই গৌরাঙ্গের নাম একবার বলো বলো নিতাই গৌর বলো হরি বল নিত্যানন্দের বল শ্রী অদ্বৈতের বল শিবাজি গদাধরের বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈতের বল শিবাজি গদাধরে বল হরি বল হরি বল হরি বল হরি বল জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল রাধেশ্যাম।